আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত শিক্ষার্থীদের নির্দেশনা। আজকের প্রশ্ন, প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটা আইডিয়া বর্তমান খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসাইকেলের ব্যবস্থা করা আছে ওই স্কুলের পরিবর্তে তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন, সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে আজকে তোমরা একটা পরিকল্পনা আয়োজন করেছে। তো কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। কাজ খ, কাগজের অপচয় কমায়, গাছ বাঁচাই। এবং কাজ গ, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। তো এটার জন্য আমাদের বইয়ে যে নিয়মকানুন শিখেছো তোমরা সেইভাবে করতে হবে। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, আম, জাম, কাঁঠাল, বট গাছ গড়ে প্রতি কত বছর? প্রায় প্রতি বছরে 1,00,000 লিটার অক্সিজেন গ্রহণ করে। একটি বড় গাছ প্রতিদিন গড়ে 274 লিটার অক্সিজেন তৈরি করে। একদিনে একটি ছোট গাছ, গাঁদা বা গোলাপ গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো, একজন মানুষের প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো আমরা এবার তাহলে হিসাব করি তোমাদের বিদ্যালয়ের কী পরিমাণ অক্সিজেন দরকার। নিচের সমস্যাগুলো দলে আলোচনা করো, সমাধান করো। দলে আলোচনা করে সমাধান করবে। এখানে কিছু কাজ দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। আমরা একটু পরেই আমি অ্যান্সার দিব তোমাদের। প্রশ্নগুলো আগে ভালোভাবে বুঝতে হবে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো তোমাদের মোট শিক্ষার্থী স্টুডেন্টদের নিয়ে কাজ করতে হবে। ষষ্ঠ শ্রেণীতে তোমাদের শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা বের করতে হবে। তোমাদের শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, সেই পরিমাণ অক্সিজেনের বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি সেসব নিয়ে আলোচনা করতে হবে। তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন কাজে লাগে এবং গড়ে একজন মানুষ কী পরিমাণ অক্সিজেন লাগে, তোমার পরিবারে একজন সদস্যদের কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। তুমি যে অনুপাত লিখছো তা সমতুল অনুপাতে প্রকাশ করো। তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমার দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো। এরপরে 5 নম্বরে যেই সংখ্যাটি পেয়েছো যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে সংখ্যা রেখে ব্যবহার করো। এবার পরবর্তী কাজ, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজ কী দিয়ে তৈরি করা হয়? এই কাগজ তৈরির একটি প্রধান কাঁচামাল হলো কাঠ। আমরা কাঠ থেকে কাগজ পাই, গাছ থেকে পাই। হিসাব করে দেখা যায় একটি গাছ, বড় গাছ, আম গাছ বা বট গাছ প্রায় 10,000 পাতা A4 সাইজের কাগজ তৈরি করা যায়। তাহলে আমরা যত বেশি কাগজ ব্যবহার করব আমরা তত বেশি গাছ লাগবে। এই কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি তাহলে আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণ বাড়বে। পাশে একটা গাছ লাগা রয়েছে, গাছের ছবি দেওয়া রয়েছে, ছবির সাইজে A4 সাইজের পেজের সাইজ দেওয়া রয়েছে। জোড়ায় আলোচনা করতে হবে, সমাধান বের করতে হবে। প্রথম কাজ হবে, তোমরা দুইজন গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজে ব্যবহার করে লিখছো তা লিখো। তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণী ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে 1/3 অংশ কম ব্যবহার করতে হলে তোমাদের ব্যবহৃত কাগজের মোট সংখ্যা কত হবে এবং পরবর্তী পূর্ণ সংখ্যার ব্যবহার করবে। 2 নম্বর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহার করে হার শতকরা কত কমে গেল। তোমাদের মধ্যে একজন প্রতি 4th দিনে একবার এবং অন্যজন প্রতি 6ষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে। তাহলে এপ্রিল মাসে শুরু থেকে 30 এপ্রিল 1 মাস পর্যন্ত তোমাদের মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করার লাগলো। তো এখানে 5 নম্বর একটা কাজ রয়েছে। ধরো তোমার শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলো এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীদের 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে পোস্টার পেপার 3/5 অংশ দেওয়া শেষ। এখানে কাজ 3 রয়েছে, যত্ন করি, গাছের যত্ন করি নিয়ে কাজ, বিশুদ্ধ পরিবেশ গড়ি, দলগত কাজ রয়েছে। এগুলো সব অ্যান্সার দেওয়া হবে, তোমরা একটু পড়ে দেখে বুঝে নাও। ভিডিওটা স্ক্রল
স্টপ করে করে বোঝো প্রশ্নগুলো। ছবি আঁকতে হবে। এখানে তোমাদের প্লট 1 দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া রয়েছে আয়তাকৃতির। এখানে ক্ষেত্রফল বের করতে হবে এবং বর্গাকৃতির ক্ষেত্রফল বের করতে হবে। 21টি চারা গাছের কথা বলা হয়েছে, প্রতিটা দূরত্ব থাকবে 1 মিটার করে। এরপরে আরও কাজ রয়েছে, একক কাজ।